হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফার্স্ট ভিডিও অফ মাই স্টক আর্গুমেন্ট সিরিজ। এখানে আমি যেটা করব যে আমি কিছু স্টক আর্গুমেন্টস যেগুলো রিউজেবল আর্গুমেন্টস ওগুলোকে আমি ব্রেকডাউন করে দেখাবো, সো দ্যাট তোমরা ওই আর্গুমেন্টগুলোকে মাল্টিপল ডিবেটসে আরও প্রপারলি ইউজ করতে পারো। আজকের ভিডিওটা কিসের ব্যাপারে? আজকের ভিডিওটা হচ্ছে হাউ টু মডেল স্যাংশনস সো দ্যাট ইউ সাকসিড। সো অনেক ডিবেটই থাকে যে ডিবেটে তোমার দেখানো লাগে যে বড় বড় কান্ট্রিজরা স্যাংশনস দিবে প্রবাবলি অন্য কোনো কিছু না করে বা অন্য কোনো মোর হার্মফুল জিনিস না করে, যেমন ইন্টারভিন না করে প্রবলিও স্যাংশনস দিবে। তো তখন বুঝাইতে হয় মডেল দিয়ে যে কেন তোমার স্যাংশনসটা ওয়ার্ক করবে বা কেন তোমার স্যাংশনসটা সাকসেসফুল হওয়ার চান্সেস আর হায়ার। সো প্রথমে যেটা প্রুফ করা লাগে বা প্রথমে যেটা বুঝাইতে হয় তোমার ডিবেটে, যে সেটা হচ্ছে যে এই স্যাংশনসগুলো কে ইমপ্লিমেন্ট করবে। এবং এটা মাল্টিপল অ্যাক্টার্স হতে পারে, এটা একটা অ্যাক্টারও হতে পারে। এটা হইতে পারে যে এটা শুধুমাত্র ইউএসএ স্যাংশন দিতেছে, অথবা তুমি এটা এভাবেও দেখাতে পারো যে এটা ইউএন স্যাংশন দিতেছে, অথবা এটা ইউ স্যাংশন দিতেছে। বা এইটাও হইতে পারে যে এরা তিনটা কান্ট্রি, এই মানে তিনটা কান্ট্রি অথবা 10টা কান্ট্রি একসাথে স্যাংশন দিতেছে, বা এই যে তিন তিন রকমের এন্টিটির কথা এখানে বলা আছে, এই তিনটা এন্টিটি একসাথে স্যাংশন দিতেছে। সেফার অপশনটা কি? সেফার অপশনটা হইতেছে স্যাংশনসকে মাল্টিল্যাটারালি দেখানো। বিকজ একটা কান্ট্রি অন্য আরেকটা কান্ট্রিকে স্যাংশনস দিয়ে অনেক কিছু অ্যাচিভ করবে, এটা একটু আনলাইকলি। সো ইফ ইউএস চায়নাকে স্যাংশন দেয়, এটা চায়নার উপরে আসলে খুব একটা ইম্প্যাক্ট রাখে না, বিকজ প্রবলি চায়না অন্যান্য কান্ট্রির সাথে ব্যবসা করতে পারবে, রাইট? সো প্রবলি এইটা এইভাবে দেখানো বেটার যে স্যাংশনটা মাল্টিল্যাটারালি হবে। তার মানে অনেকগুলা কান্ট্রি একসাথে স্যাংশন দিবে, তার মানে ওই কান্ট্রিকে আপনি একটা চোখ পয়েন্টে নিয়ে আসছেন যে ওর ইকোনমিক অবস্থা আপনি বাজে করে ফেলছেন, বিকজ ও কারোর সাথেই প্রবলি ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। সেকেন্ডারি স্যাংশনস গুলো কি? সেকেন্ডারি স্যাংশনস গুলো হইতেছে, ধরে নেন আপনার কোনো এলাই বলতেছে যে না আমি আপনারা যা মন চায় করেন, আপনারা স্যাংশন দেন, আমি স্যাংশনস দিব না। তখন আপনি যেটা করতে পারেন যে আপনি সেকেন্ডারি স্যাংশন এভাবে করে দেন যে যদি কেউ এই মাল্টিল্যাটারাল অ্যালায়েন্সের মধ্যে আমাদের সাথে জয়েন না করে, তখন আমি যেটা করব যে আমি যে কান্ট্রিটা জয়েন করতেছে না ওকেও আমি পুশ করার চেষ্টা করবো যে ও যেন স্যাংশন দেওয়ার চেষ্টা স্যাংশন দেয়, বা ও যদি না দেয় তাহলে যেটা হবে যে আমি ওর উপরেও স্যাংশন দেওয়ার চেষ্টা করবো। সুতরাং আপনি প্রবাবলি আরো বেশি অ্যাক্টরস নিয়ে আসতে পারবেন, আরো বেশি অ্যাক্টরস ইনভলভ করতে পারবেন। প্রবাবলি এটা সাকসেসফুল হওয়ার চান্সেস বেশি হবে, বিকজ বেশি মানুষজন এখন একসাথে স্যাংশন দিতেছে বা বেশি কান্ট্রিজ একসাথে স্যাংশন দিতেছে, তার মানে সফট পাওয়ারটা বেশি ভালোভাবে ইফেক্টিভলি ইউজ করা যেতেছে। সেকেন্ডারিলি যেটা করা লাগে সেটা হচ্ছে যে কি টাইপের স্যাংশন দিতেছেন এটা প্রুভ করা লাগে। এবং আই ওয়ান্ট টু বি ক্লিয়ার হিয়ার, মাল্টিপল টাইপের স্যাংশনস হতে পারে। প্রবলেম আপনি এক টাইপের স্যাংশন দিতে পারেন, প্রবলেম আপনি দুই তিন টাইপের স্যাংশন একসাথে দিতে পারেন। বাট এটা বোঝানো খুবই ইম্পর্টেন্ট যে আপনি কিরকম টাইপের স্যাংশন দিতেছেন, বিকজ তখন ওই জিনিসটা ইলাস্ট্রেট করা ইজি হয় এবং এটা মোর ইনটুইটিভ শোনায়। জাস্ট বলা যায় আমি স্যাংশনস দিব ভার্সেস এটা বলা যায় কি টাইপের স্যাংশনস দিব এবং ওইটার ইফিকেসি কেমন, এইটা বোঝানো ইজ মোর লাইকলি এবং ওইটাতে মোর ইনটুইটিভ শোনায়। কিভাবে করে? অনেক রকমের স্যাংশন হতে পারে। এক হইতে পারে যে আপনি এমবার্গো দিবেন, আপনি ওই কান্ট্রির সাথে সকল রকমের ট্রেড বন্ধ করে দিবেন। সো ইটস লাইক আপনি ভেনেজুয়েলার সাথে সকল রকমের ট্রেড বন্ধ করে দিবেন যদি মাদুরোর গভর্নমেন্ট স্টেপ ডাউন না করে, বা এটা অন্য কোনো কান্ট্রির ক্ষেত্রেও হইতে পারে যে কান্ট্রির ক্ষেত্রে আপনি ইউজ করতে চান। সেকেন্ডারিলি এটা এমন হতে পারে যে আপনি ইকোনমিক স্যাংশন দিতেছেন, যে আপনি ওই কান্ট্রির সাথে কোনো সেলস বা ট্রেড করবেন না, ওই কান্ট্রিকে আপনি একটা পর্যায়ে এমনভাবে নিয়ে আসবেন যে আপনি ওর থেকে কোনো কিছু কেনাকাটা করবেন না, ওকেও অন্য কারোর সাথে কেনাকাটা করতে দিবেন না। থার্ডলি এমন হতে পারে যে আর্মস স্যাংশন, যে আপনি ওর সাথে মানে ওর থেকে ওয়েপন্স কিনা বা ওকে ওয়েপন্স বেচা বন্ধ করে দিবেন। এবং এটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায়, বিকজ প্রবাবলি আর্ম স্যাংশন আপনি কাকে দিতে পারেন? রাশিয়াকে দিতে পারেন, বিকজ রাশিয়াকে আর্ম স্যাংশন দিলে কি হবে যে ইদার কান্ট্রিজ ওর থেকে আর্মস কিনতে পারবে না, সো ওর ইকোনমি ফল করতে পারে। অথবা এমন হতে পারে যে আপনি ওকে অন্য কারো থেকে আর্মস কিনতে দিতেছেন না, সুতরাং ওইটাও ওর জন্য প্রবলেম, বিকজ ও তাহলে মানে যুদ্ধ টিকায় রাখতে পারবে না। এইটার আহ এটাকে আপনি অনেক সময় প্রিন্সিপাল আকারে ইউজ করতে পারেন। সো ইটস লাইক ইউএস এভাবে করে বলতে পারে যে আমি আহ, আমার আর্মসকে যদি সৌদি আরব ইউজ করে ইয়েমেনে যুদ্ধ করে এবং চিলড্রেনদের বম করে, দিস ইজ ব্যাড। সো প্রবাবলি আমি এমন একটা অবস্থাতেই চাবো যে আমার আর্মস গুলো যেন ওরা না নেয়, বিকজ ওরা নিলে তো ওটা নিয়ে ওরা বম্বিং করবে। ফোর্থলি আপনি কিরকম দিতে পারেন যে আপনি টার্গেটেড স্যাংশন দিতে পারেন, যে আপনি সব মানুষকে স্যাংশনস না দিয়ে আপনি পলিটিক্যাল ফিগারসদেরকে স্যাংশন দিতেছেন, পলিটিক্যাল এলিটসদের স্যাংশন দিতেছেন, বা ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে আপনি স্যাংশন বসে দিতেছেন। যেটার এখানে একটা এক্সাম্পল হচ্ছে যে রাশিয়ান অলিগার্সের উপরে স্যাংশন দিয়ে রাখছে ইউএস। এটার আরেকটা এক্সাম্পল হইতেছে যে 23-24 সালের দিকে র্যাবের মানুষদের উপরে স্যাংশন দেওয়া হইতেছিল। সো ওই ওই পার্টটাও দেখাতে পারে যে পলিটিক্যাল এলিটদের উপরে স্যাংশন দেওয়া যায়, ওরা বিভিন্ন দেশে যাইতে পারবে না বা ওদের টাকা পয়সা বাইরে যা আছে তা আপনি সিজ করে ফেলতেছেন, এইটা হইতে পারে। বা র্যাবের কর্মকর্তা যারা কিনা গুম খুনের সাথে জড়িত তাদেরকে আপনি স্যাংশন দিয়ে রাখতেছেন, টার্গেট করে স্যাংশন দিতেছেন। লাস্টলি
ডলার সিস্টেমে স্যাংশন হতে পারে। সো ইটস লাইক ইউএস ডলার যারা ইউজ করে ওদেরকে আপনি ট্রানজাকশন কাট করে দিবেন বা ওদের জন্য ট্রানজাক্ট করা হার্ড করে ফেলবেন। সুতরাং ওদের জন্য মানে ডলার ইউজ করা কঠিন হয়ে যাবে এবং ডলার ইউজ করতে না পারলে ওদের ট্রেড করা কষ্ট হয়ে যাবে। ওই অ্যাগেইন ওর ইকোনমিক সিচুয়েশন বাজে হবে। দ্যাট ইজ ওয়াই ও কমপ্লাই করার চেষ্টা করবে। সো এটা তখন এই ৫ টার মধ্যে ব্রডার সেন্সে তখন আপনার ডিবেটে ফিগার আউট করতে হবে যে কোনটা করা কোন কান্ট্রির জন্য ফিজিবল, কোনটা করলে ওর উপরে সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট হবে, কোনটা করলে ওর ব্রেকডাউন করার বা চোক করার চান্সেস আর হায়ার। এরপরে কি করবেন? এরপরে যেটা দেখাইতে হবে যে এই সায়েন্সটা দেখতে কেমন? সো মডেলটাকে আপনার আরো ক্লিয়ার করতে হবে। কিভাবে করে দেখাইতে পারেন? এখানে আপনার বুঝাইতে হবে যে there are clear and explicit conditions that are after which আপনার ওরা sanctions আপনি ইনক্রিজ করবেন নাকি ডিক্রিজ করবেন গ্র্যাজুয়ালি এইটাকে আপনি প্রোভাইড করবেন। সো এটাকে মানে এটার মিটিগেশন এখানে ইম্পোর্টেন্ট। মিটিগেশনটা কি? আপনি জানেন যে আপনি যখন স্যাংশনের আর্গুমেন্ট রান করবেন অপোজিশন থেকে আপনাকে এসে বলবে যে স্যাংশনের কারণে তো অন দ্য গ্রাউন্ড হিউম্যান যারা কিনা ওইসব কান্ট্রিতে আছে তাদের ক্ষতি হয় অনেক। যেমন কিনা আপনি যদি সাপোজ ধরেন আপনি কোথায় স্যাংশন দিবেন? সা- আহ, যে কোনো একটা কান্ট্রি আপনি চিন্তা করতে পারেন যে আপনি ওই কান্ট্রিতে স্যাংশন দিলেন। ধরেন আপনি ইয়েমেনে স্যাংশন দিলেন। ইয়েমেনের যে আমার সরকার আছে, সরকার ব্যবস্থা খারাপ ডাজন্ট নেসেসারিলি মিন ইয়েমেনের মানুষ খারাপ। সো আপনি যদি ওদের উপরে স্যাংশনস দিয়ে রাখেন, মানুষের উপরেও তো ইমপ্যাক্ট পড়তেছে। এটা অপোজিশন থেকে আপনাকে ক্লেইম করার চেষ্টা করবে বা আপনাকে ডিবাট করার চেষ্টা করবে। এটা ২ টা মিটিগেশন বা ২ টা ওয়েইং দেওয়া ইম্পোর্টেন্ট। ১ম ওয়েইংটা হইতেছে ওইখানকার মানুষজন তো ওই গভর্নমেন্টের আন্ডারে অবভিয়াসলি অনেক বাজে সিচুয়েশনে আছে। তাই না? তার মানে ওদের অবস্থা অলরেডি অনেক বাজে। স্যাংশনস এর কারণে যে আরো অনেক বাজে হয়ে যাবে তা না, রাদার স্যাংশন একটা পাথওয়ে ক্রিয়েট করতে পারে যেখান থেকে ওরা ফ্রিডমের দিকে আগাতে পারে। সেকেন্ডারি যে পার্টটা দেখাইতে হচ্ছে যে যদি আপনার স্যাংশনস আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমে যায় তার মানে লিডারদের ইনসেনটিভ আছে স্যাংশনস কমানো বিকজ ওর একটা মানে সেলফিশ ইকোনমিক ইনসেনটিভ আছে যেটা কিনা ওকে ধাবিত করবে যাতে ও এমন এমন কাজ করা শুরু করে যাতে করে আপনার উপরে স্যাংশনস কমানো হয়। তার মানে লঙ্গার রানে ওইখানকার মানুষজনের অবস্থা আরো ভালো হবে বিকজ স্যাংশনস তো কমে যাবে তাই না? এবং স্যাংশন কমা মানে হইতেছে যে প্রবলি ওখানে অবস্থা সুন্দর হবে। এখন স্যাংশনস কমা বলতে কি বোঝায়? যে আপনি যে বলতেছেন যে গ্র্যাজুয়ালি স্যাংশনস ডিক্রিজ করবে, এটাকে ইলাস্ট্রেট করে বোঝাতে হবে। এটাকে কিভাবে করে ইলাস্ট্রেট করে বুঝাবেন? প্রথমত আপনি এটা বুঝাবেন যে স্যাংশনস একটা অল অর নাথিং গেম না। তার মানে এটা গ্র্যাজুয়ালি লিফট করা হবে যখন কন্ডিশনস মিট করা হবে এবং কন্ডিশনস গুলা কি, কি হইতে পারে। সো একটা এক্সাম্পল হিসেবে আমরা মিয়ানমারকে নিতে পারি। মিয়ানমারের ক্ষেত্রে আপনি এইটা দেখাইতে পারেন যে স্যাংশনস তখনই রিডিউস করা হবে যখন মিয়ানমারের জান্তা জান্তা গভর্নমেন্ট প্রবলি রোহিঙ্গাদের জেনোসাইড করা থামাই দিবে বা রোহিঙ্গাদের মেরে ফেলা থামাই দিবে। এটা প্রথম একটা সিনারিও হইতে পারে। আপনি আরো স্যাংশনস কমাবেন যখন আপনি দেখবেন যে এথনিক ভায়োলেন্স স্টপ করতেছে। তারপর আপনি আরো স্যাংশনস কমানো শুরু করবেন যখন আপনি ডেমোক্রেটিক লিডারশিপের দিকে আগাবেন আস্তে, আস্তে আপনি হয়তোবা মিলিটারি লিডারশিপ অথবা অটোক্রেটিক রিজিমের থেকে বের হয়ে আসতেছেন। লাস্টলি আপনি দেখেন যে কিভাবে করে এটা আবার আপনি রিডিউস করতে পারবেন যখন মানুষজনকে বা প্রোটেস্টারদেরকে কিল করা হচ্ছে না, প্রোটেস্টারদেরকে ফ্রিডম দেওয়া হইতেছে। তার মানে যেহেতু আপনি ওদেরকে গ্র্যাজুয়ালি আপনি স্যাংশনস তুলে ফেলার চেষ্টা করবেন, তাই গ্র্যাজুয়ালি ওর ইনসেনটিভও থাকবে ও যেন ভালো কাজ করার চেষ্টা করে বা অন দ্য গ্রাউন্ড মানুষের জীবন ভালো হতে পারে। সো দিস ইজ হাউ ইউ মডেল স্যাংশন। এইভাবে করে মডেল করলে ইটস মোর লাইকলি যে এটা ইনটুইটিভ হবে এবং যাদের বাইন করা সোজা হবে। প্রবলি আপনার সেকেন্ড স্পিকার যে আসবে ওর জন্য ডিবেটটাকে বের করে আনা ইজি হবে এবং প্রবলি আপনার স্যাংশনস যে সাকসেসফুল হবে ওইটার এফিকেসি রেটটা হাই হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।